কত ফিট নিচে পানি আছে, কত ফিট উপরে মাটি, সব খবরে পাখিটা বলতে পারতো। সুলাইমান পয়গম্বর বলছি না শুনে আসমানের উঠতো। তিনি একদিন ইয়েমেন দেশে নামবে, ইয়েমেন দেশে নামবে 9 মাস উপরে এখনো জমি নামলাই। কোরআন পিপড়া ডাক দিয়া কইয়া আইয়ুহান নাস উদখুলু মাসাকিনাকুম, ও পিপড়া বলরা তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। সুলাইমান পয়গম্বর জমিনে নামতেছে হাইয়েস জমি নামে, তার বিশাল বড় সেনাবাহিনী নামে, তার পায়ে তোমরা সকলে পড়ে পিষে মরে যাবা, তাতে ঢুকো। এই কথা যখন সুলাইমান পয়গম্বর উপর থেকে শুনছে, পিপড়া কমান্ডার শুনিয়া কোরআন ডাক দিয়ে সুলাইমান পয়গম্বর 9 মাস উপর থেকে পিপড়া আওয়াজ শুনে বুঝে হাসতে হাসতে সুলাইমান পয়গম্বর মুস্কি হাসতে হাসতে জোরে হাসতে বলেন সুবহানাল্লাহ। আমি জানতে চাই সুলাইমান পয়গম্বর 9 মাস উপর থেকে পিপড়া আওয়াজ শুনিয়া হাসতে হাসতে যদি হাসি মারতে পারে, আপনারা আমার নবী আর কামলা নবী নবীদের সম্রাট আজকে অবশ্যই থেকে এই মুর্শিদাবাদ বাবা শরীফের উন্নতের কোনো শুনতে পারে না। যদি সুলাইমান নবী শুনতে পারে, আমার নবী শুনতে পারে না পারে। আমার নবী মনে হয় সুলাইমান থেকে ছোট নবী, বড় হ্যাঁ বড় বড় নবী, নবীউল আম্বিয়া সুবহানাল্লাহ, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নবী সুবহানাল্লাহ। তুমি নবী ও আম্বিয়া তোমারা বানায়াছে গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, আরে নবী তুমি নবী ও আম্বিয়া আরে নবী তুমি নবী ও আম্বিয়া, আরে হাজেরো নাজেরো তুমি নবী, সশরীরে জিন্দা গো নবীজি, সশরীরে জিন্দা নবী বলা জিন্দা, হ্যাঁ জিন্দা নবী কোসে মাটির সঙ্গে মিশে গেছে জিন্দা জিন্দা কিছু বলে কত রাজি করে ঠিক না বলে। এইটা হাদিস আমি বলি, আমার নবী বলে ইন্নী আসমাউ সালাতাল মুহাব্বি আহলে মুহাব্বাতি, উম্মত তোমরা যেখান থেকে আমার নবীর উপরে দুরূদ পড়ো, আমি নবী তোমাদের সবার দুরূদ শুনতে পাই। সুবহানাল্লাহ। এই হাদিসের কিতাব দিয়ে লিখছে আল্লামা সুলাইমান ইবনে দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, তার মিশর তিনি লিখে যখন ইন্তেকাল করেছে 80 বছর পর যখন নদী ভাঙনে তার কবরটা ভেঙে গেছে, নদী ভাঙন হয় না হয়, নদী ভাঙনে তার কবরটা ভেঙে গেছে, তাকে যখন 80 বছর পর কবর থেকে যখন উঠাইছে, দেখে 80 বছর পর এই সুলাইমান ইবনে দাউদ রাহমাতুল্লাহ আলাইহি চোখের জায়গায় চোখ, 80 বছর পর দেখে তার দাড়ির জায়গায় দাড়ি, চুলের জায়গায় চুল, হাতের জায়গায় হাত, 80 বছর পর দেখে সুলাইমান ইবনে রাহমাতুল্লাহ আলাইহি চোখটা মাইরা তাকায় আছে সুবহানাল্লাহ। ইন্তেকালের পর মানুষকে প্রথম পিপড়া কামড়ে চোখ দরকার তো লাগা চোখ আপনাকে খেয়ে ফেলবে, কিন্তু দেখেন সুলাইমান ইবনে রাহমাতুল্লাহ আলাইহি 80 বছর পর কবর জিন্দা। আমার জানতে চাই সুলাইমান ইবনে দাউদ রাহমাতুল্লাহ আলাইহি 80 বছর পর তার কবর জিন্দা থাকতে পারে, আপনার আমার নবী আর কামলে নবী নবীদের সম্রাট তার কবর শরীফে জিন্দা থাকতে পারে না। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ গাউসিয়া, আইনে সুন্নাত জামাত। মাটি খেতে পারে না, আর চাঁদপুরে সিনেমায় একমাত্র হেয়ার নিউজ তাকে দেখবেন কবর থেকে পেয়েছে 28 বছর পর তার কবর তার মাটি খায় না। সুবহানাল্লাহ। উর্দু না বুঝেন
जमीन नहीं होती जमान मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता नबी गुलाम हो जाए तब कफन पचना मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता सुभान अल्लाह नबी आशा करे सुभान अल्लाह पर क्या करें अरे নবীর প্রেমে পাগল হয়ে গেছে নবীকে দেখতে চায় নবীকে দেখতে চায় নবীর রওজা দেখতে চায় কিন্তু তার কোনো মাধ্যম পায় না পাগল হয়েছে আর পাশে আলী ভাই রহমাতুল্লাহ আলাইহি গোল থেকে যখন বের হয়েছে নৌকা গাড়ি দিয়ে যখন বের হয়েছে যাইতে যাইতে নৌকা পার হয়েছে সাত সাগর যখন সামনে গিয়ে সাগরের সামনে থেকে বিশাল সাগর ডাক দিয়ে বলে আল্লাহ তোমার গোলাম তোমার নবীর গোলাম নবীর দিদারে পাগল হয়ে গেছে আমি যাবো মদিনায় কেমন যাবো মদিনায় কত মানুষ মদিনায় যায় আমিও মদিনায় যাবো আরে সাত সাগরের পানি পাহাড় সমান ঢেউ যদি লাভ দেয় আত্মহত্যা হয়ে যাবে ডাক দিয়ে তো সাগর আমি আজকে লাভ দিয়ে মদিনায় যেতে না পারি যদি আমি মরে যাই আল্লাহ যেন আমার আত্মহত্যা লিস্টে আমার নামটা না রাখে নবীর প্রেমিকের লিস্টে যেন আমার নামটা রাখে কারণ কত মানুষ মদিনায় যায় আমি কি ফতে আলী ওয়াইসি মদিনায় যাবো সবাই কেন নিলাই নীলা আমায় নীলানা মদিনার রাসূল ঠিকানা আরে সবাই কেন নিলাই নীলা আমায় নীলানা মদিনার আসল ঠিকানা হায় হায় মদিনার আসল ঠিকানা যেখানে আল্লাহ সেখানে নবী নবী যদি নবী দেখবি যদি নূরের ছবি জাতুল মদিনা মদিনার আসল ঠিকানা হায় হায় মদিনার আসল ঠিকানা কোথায় হয়েছে নবী পাগল যখন সাগরের মধ্যে কোথায় হয়েছে ঝাঁপ দিবে সাগর পার হয়ে মদিনা যাবে কিন্তু কেমনে পার হবে এমন সময় আল্লাহ নবী আর সইতে পারে না সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে ফতে আলী আর ভাবতে ফতে আলী কে ডাকে কে আমাকে বিশ্বাস করে আমি আর নবীর সঙ্গে প্রেমের খেলা আবার যখন ডাকতে যায় আবার ডাক দিয়া বলে ফতে আলী যাবেশ না হতে আলী যাবেশ না হতে আলী আবার যখন যাবে যায় আবার ডাকবে হতে আলী যাবেশ না আমি তো রহমাতুল লিল আলামিন নবী সুবহানাল্লাহ আল্লাহ হাবিব আপনি যদি চলে এসেছেন বলুন নবী আসতে পারবেন আসে নবী আয়েশা গেছে হতে আলীর সামনে ও হতে আলী এই তো দেখ পাগলা আমি তোর সামনে দাঁড়িয়ে আছি তুই সালাম আব্দেশ আল্লাহ নবীর দরবারে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দুলার চেহারা এত সুন্দর আপনাকে আমি না দেখিয়া কেমনে ভাববো ইয়া রাসূলুল্লাহ আপনার ছাড়া আমি বাঁচতে পারি না ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে ফতে আলী আমি তোকে বছরে একবার দেখা দিব তুই সন্তুষ্ট হয়ে যা আরে ফতে লাগবে আপনার প্রেমিক ফতে আলী আপনার জন্য ফানা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ফানা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি বছরে না আপনাকে আমি ক্ষণে ক্ষণে দেখতে চাই সুবহানাল্লাহ আমি তো 6 মাস অন্তরে দেখা দিব কই না হবে না আমি 5 মাস পারবো না কই ঠিক আছে মাসে কই না হবে না কই ঠিক আছে 10 দিন পর কই না হবে না কই ঠিক আছে দিনে দিনে বল না ঘন্টায় ঘন্টায় কই না আপনাকে আমি যখন চাইবো তখন দেখতে চাই আল্লাহ নবী হাতটা ধরে ও ফতে আলী তুই যখন চাইবি যখন আমাকে তাকাই বসবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা জুদি আল-কুরআন ওয়া আলিহি ওয়া সাল্লিম নবী ওয়া আলিহি ওয়া সাল্লিম দুরুদ উম্মি পড়বি আল্লাহুম্মা সাল্লি আলা যখন পড়বি তুই দেখবি তোর সামনে আমি নবী হাজির সুবহানাল্লাহ
নবী আসতে পারে কি বলে আমাদের শিখতে তো আছে বাবা যে নবী আসতে পারে আমি কিন্তু কোনো ওয়াজ শুরু করি নাই মাত্র ভূমিকা আনছি যে নবী আসতে পারে দেখতে পারে ওই দুটো দুঃখকে আসতে বলে এক সুন্দর অবস্থা করলাম এরপরে যে আপনার মুখ বন্ধ রাখেন আমার কিছু বলার নাই সকলে উচ্চ আওয়াজে প্রেম খুলে মন দিয়ে যখন সন্ধ্যা করবেন দেখতে দেখে অনেক আছে নবী দেখা বলে এই যে বলে এমন কিছু আমি আছে বুঝছো কাজ খোলা যেটা কোনো চোখটা এখানে অন্তরে চোখ খোলা আছে বাবা মহব্বত করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allah